দিন দিন যদি জোতাই বিল হেরে তার কেমনি কি করবো? মাত্র 14 বছর বয়স হইলে এর মধ্যে 3 ফিট তো হেরছে এই জোতা। আমার বাপে এক জোড়া জোতা দিয়ে 26 বছর পাই দেস। না, এই জোতা হালান যাইবে না, এই জেবাই লোকা সেলাই করিয়েই পাই দেওয়া লাগবে মোর। এছাড়া উপায় নাই। এত হেললে তারে হইবে কেমন? ওরে কিটা এই বলে মানে দেখতে পারে, এই দেখার আগে আমার মরণ হইলে না আমি কই থেরি না কিছু। ও কলে রা তুমি এখনো দুর্নৈতে এইসব মানুষ রাখছো, এই তুমি ডইলে লই যাও না আমি কই থেরি না কি হরমু আমি। ওই জুতা জোড়া আমার জন্মের চাইতেও মনে হয় ওই জুতা জোড়ার বয়স বেশি। সেই জোড়ার এখনো 12 রুশ মারি হাইবের হিয়ায়। ও খোদা, ওই 12 রুশ বুঝে যান আমার কইল দিয়ে মারে। এত টাকা পয়সা দিয়ে উনি কি করবে আমি হেয়েই আমি কইতে পারি না। তুমি মরলে তোমার কয়বারে আমি সব জায়গায় আমি পয়সা ছিড়াই দিব। মগে যেরকম কয়বার দা যাই পয়সা ছিড়াই না, সেইরকম আমি পয়সা ছিড়াবো। আর ঝুলি ভরিয়ে তোমার টাকা পয়সা সব লগে দিয়ে দিব। এ হালা বলা, তুই এনতে যা যা যা। তুই যে কামাই নাম গন্ধরাই মুই মরার পরও পয়সা ছিড়াইবে মোর কয় করে। যাবি হেন্দিয়া না উঠে দিমু কয়েকটা। তা পয়সা ছিড়াইবে না হারবে কি? পয়সা ছিড়াইবে না হারবে কি? তুমি কোনো আনে 2 টাকা ভাঙবো? তোমার নাম যদি আমি কোনো জায়গায় কই যাই যে আমার ভাই হে, হ্যাঁ দিয়ে তো আমার ইজ্জত জাতকুলি যে সব আমি খুঁই আই হেবার আমি মানেদার কোনো আনে মুখ ধরতে পারি না। আমার ভাইয়ের কি টাকা পয়সা কম আছে? আমার মানেদার যাই শেষরা মেরি আমার চলা লাগবে কি? তোমার লগে খালি আমি শেষরা মেরি চলি। এ চাই দেখ, তুই 2টা কামাই হরি দেখছো? কামাই হরি দেও 2টা সংসারে আয়। এ তুই দি আইয়া আসেন না আর কত কেন ঘরে আই গেল আর হারা কান্দা টই টই হরো। এ হালা বলা, তুই এনতে যাবেই না? তোর আমি জোতা দেখো একটা দিমু। আয় কি আব্বা, কি হইলে? বেটা ওই খরাইতে মাউগর ভাই মোর মরণ চাই, মুই মরি নেকা। আব্বা, আমের বড় ফেলায় যে হুদু আমের মরণ চায় হ্যাঁ, কিন্তু না, হে বিশাল একটা ষড়যন্ত্র করতে আছে। আমের বড় পুত্রে তো হে বিবাহ করবে। উত্তর পাড়ার লতিফ চাচার মাইয়ের হে কথা দিয়েছে। কি কইছো? ওর এত বড় সাহস, ও বিয়ের সাহস করছে? আর লতিফের এত সাহস বাড়িয়ে গেছে ওর মাইয়া বিয়ে দেবে আমার বল লগে? না না, এই বিয়ে হইতে দেওয়া যাইবে না। তুই আমার লগে ল, ওর টাকরা ধরি আমি এলাই দেবো। দে জুতো জোড়া দে, পাই দিয়ে লই। লন আন আব্বা আন, পাই দেওয়া লাগবে না আব্বা, কেতে লন খাই যাবি। কে দিল মু? আমার ধরো কেতে লই। মাতারি, তুই কি লইগে এত বড় একটা সিদ্ধান্ত নিলি? ওই আজ যে কি পরিমাণ যে কিপটা, হ্যাঁ চিন্তা করে ভাবি না তুই। ওই যে একটা ঘর দেখছো না, ওইটা আর বাভে উড়েই গেছে। এই যে ঘর উড়েই থুই গেছে, ও আজ পর্যন্ত একটা টাকা কামাই হইতে দেয় নাই। মোর জন্মের পর হইতে আরে দেই এক জোড়া জুতা পায় দেয়। আজ পর্যন্ত দেখি নাই এক জোড়া নতুন জুতা কিনে পায় দিতে। ওই জুতা জোড়ারে ক্যাতকুলি তেলে আটবে আর সিরিয়ে গেলে হি পায় দেবে। আমি চিন্তা করি কোনো কুল পাই না। তুই ওই গাড়ি কেমন তারা যাই ভাত খাবি? ওই আব্বা আমি বুঝছি, আমি চিন্তা করেন না। অগ যদি একমাত্র কেউ শিক্ষা দিতে পারে আর যদি সোজা হতে পারে, তাহলে সেইটা একমাত্র আমি। আমিই সোজা হইমু। মা, তুই এখনো বুঝতে চিন্তা করিয়া দেখ, ভালো একটা জায়গায় দেখিয়ে তোর আমি বিয়ে দিয়ে দিব। ভালো পোলা, ভালো পরিবার, যেখানে থাকলে তোর শান্তি আর শান্তি। এখনো সময় আছে মা, একটু ফিরে আয় মা। আচ্ছা আব্বা থাক, কই না, কারণ এখন কইল কামাই বেড়ে, কারণ যেহেতু আমি হ্যারে পছন্দ করি আর আমি হ্যারেই বিয়ে করতে চাই, দিয়ে আমার শেষ কথা। আর সোজা বানানোর লোক গইলেও আমি হ্যারেই বিয়ে করতে চাই। তুই এখন রাজি হয়েছ, আর আমার বাধ্যই হওয়া লাগে। তারপরও তোর ভালোটা তুই বোঝ। এখন এই লতিফ, এই চাই দেখ, তুই শুরুটা হরছো কি? আয় কইলে ব্যাপারটা কি? এ তোর মাইয়া মোর পোয়ার পিছনে লিলাই দিয়া মোর বিষয় সম্পত্তি খাওয়াটা পাইতে শুরু করছো? আয় এ তুই শুরুটা হরছো কি? আয় এ কি পাইছি? এ মোর মাইয়ে লই কি আমি পানতে বাসেছি? আয় কথা কথা কও কিরম? এ সাইদাক, তোর পোলা লাগে মোর মাইয়ে বিয়ে দিমুই, পারলে তুই খেয়াইস। ও তো সোজা না, আমার ঘরে মানুষ বেড়াই গিয়ে দিন আমের মাইয়ে যে আমার ঘরে ভাত খাইবে ও খাইতে পারবে না। তোর ঘরেই মোর মাইয়ে বিয়ে দিমু, তোর ঘরের সদস্য সঙ্গে আমি বাড়ামুই, পারলে তোরা ঠেহাইস। মোর পোয়ায় যা কইছো ইয়াই, মোর সংসার তোর মাইয়ে নিয়া খানে এলা বাড়াইছেই না, খানে এলার বাড়ামু না। তোর ঘরে মোর মাইয়ে দিয়ে ছাড়মু, তুই পারলে ঠেহাইস। এখন হেনতে যা। হয় হ্যাঁ, মুইও দেখ মনে। এ আয় ও সুবলিং পং বাদ দেন ঢং, মগো বাড়ির ভাত ও খাইতে পারবেন না। এ ভাই আপনি আল্লাহর হস্তে মোর একটু বাঁচান। মোর আব্বাই যে পরিমাণ কিট্টমি হরা শুরু করছে, মোর জীবনে বিয়ে আর হইবে না। আমি একটা কামারতে পারেন, হ্যার ওই যে জমির দলিল অথবা হ্যাঁ সই এই ছাড়া কোনো কায়দায় কি হ্যার জমি বেচা যায়? ও কোনো ব্যাপার?
এ আমি কেডা? আমি হেল্লাল মহুরি। তোমার বাহের জমি জলিল ছেড়া তো দূরের কথা, তোমার বিয়ের আগে তোমার হৌরের জমি আমি বেচছিলাম, হেয়ালা পাইবে না। ওখান কি হে গিয়া খালি 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা হ্যাঁ পামু কই, একটু কমাই লইতে পারেন না? এ মিয়া এই তুমি বায়না করতে পারো না জমি, দেখো কোনো পার্টি পাওনি, এই পার্টির একটা গুছাই মুছাই 10 লাখ টাকা বানালো গিয়ে আমার 5 লাখ দিয়ে দেবা, তুমি 5 লাখ লই যাবে। হেই তাহলে একটা কামড়ি, আমি হলে পার্টি গুছাই, পার্টি আছে বহুত, পার্টি গুছাই আমি ওই দিক গুছান হেলে ব্যবস্থা অল্পতি করে গেলাম। তুমি একটা কাম করো, তোমার আমি একটা কাগজ দেবো, ওই কাগজটা নিয়ে তোমার বাহের কড়াইয়ে বড়াইয়ে দেবি লোক উল্টাই পাল্টাই যে কুলে মন চায় কুলে একটা সিগনেচার লবা, আস্তে কাম ঘুষ আর জেলাকে আমি হ্যাঁ করবো। কোনো টেনশন করিলেন না, ও ব্যবস্থা আমি করতে আছি। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলাইকুম। ব্যস্ত ব্যস্ত আমি বেমালা ব্যস্ত, বুঝছো কোটে বেমালা ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে। আল্লাহ তুমি নিজে নামে বাঁচাইছো মাবুত। এই কুদরতে যা শুরু হচ্ছে ও মোর সংসারটারে বিনাশ করিয়ে দেবে। মুই এখন মনে মনে চিন্তা করছি, এই পোয়ার মুই মোর সংসারে রাখবো না, ওরে মুই তেজ্য পুত্র করমু। আব্বা আমি এত বড় সিদ্ধান্তটা এত হালে লইয়েন না। মুই বর্মে আল্লাহ কথা কমু আনে, হ্যাঁ মাথায় দেখে আমি বিয়ের ভূত নামান লাগে, হ্যাঁ আমি আনবো আনে। বিয়ে করার মন মানসিকতা আমাকে 2 বিয়ের মধ্যে থাকতে পারবে না। আমি মরলে বর্মে বিয়ে করতে পারে, মুই জীবনে বিয়ে করবো না। বিয়ে করা আব্বা 20 লাখ টাকা খরচার ব্যাপার, যে মুই পারবো না। তুই পারবি মোর বিষয় সম্পত্তি যেহান যাচ্ছে রক্ষা করতে। তোর উপরে মোর এই বর্ষাটা আছে। আব্বা আমি দেখতে আছি, আমি টেনশন করিয়েন না। বর্মের কামে থামান লাগে, হ্যাঁ আমি দেখবো অনেক। খয়রাতি হালার পালা মোর বিষয় সম্পত্তি ধ্বংস করাটা পাইতেরা শুরু করে দিয়েছে। আমার নামও আজিজ, মোর বাপের নাম আল্লাহ আব্দুল হাকিম। এত সহজেই মোর বিষয় সম্পত্তি ধ্বংস করবি? পারবি না, যে কয়দিন বাইসে আছি। আচ্ছা তোমার বাহিরা কি কাম হচ্ছে? এগুলা কোনো মানুষের কাম এইয়া মানুষে করে? এমনি এমনি তোমারে আমার আব্বাই কোনো মতে মানে না, সেইবার আমি আব্বারে মানাইয়া গুনাইয়া কত কষ্ট করে নিতে আসি। ও মা, তোমার বাহে আর ভাই যাইয়া হেডাটা দেশে একদম জগা খিচুড়ি বানাইয়া ডাইলি চাউল একটা লাড়া দিয়ে দেছে, যাইয়া খিসে খামার দিয়ে পুরো একসাথ করছে। এবার আব্বারে কইতেছে যে আমার বাড়ির না তোমার মাইয়া নিমু না, আমার সম্পদ খুবো না। আচ্ছা এত কি টাকা তোমার বাহে? আর আমার ভাই ওদিকে আবার ঠেলা দেছে যে আমি আমার মাইয়া দিয়েছি। আল্লাহ জানে একদম আমি কি দেখি হরমু। ভাই তোমার বাহিরে একটু বুঝাও, তোমার ভাইগো একটু হুনাও, একটু কথাবার্তা হুনাও। একটু থামো, এখন আসে মনে হয় যে 83 ঘন্টা কথা কইছে, এত কথা কওয়া লাগে? শোনো আব্বা একটু ওরকম খিচুর পদের, উনি এত খেসরামি হরি কি এই জায়গা রাখতে পারবে? আমি ওই জায়গা বেশিম তোমার বিয়ে হই। এত হুনতাছে আরো 600 বছর আগে হইতে, এখন পর্যন্ত কোনো কাম তো দেখি না। ওরে আগের বার তো একটা ভুলের কারণে জমিটা ব্যস্ত হারি নেই, এই লিগে কায়দা হরতে হারি নেই। এ ফির ভালো মহরি ধরছি, ভালো মহরি হেলাল মহরির ধরছি। এ ফির জমি বেচছেই স্যার মু, এই এবার তোমার বিয়ে হন, তুমি কোনো টেনশন করবা না। যাই হোক বুঝছি বেমালা কিছুই করছো, এখন দেখো বিয়ে শাদী নিয়ে কদ্দুরকে আগাইতে পারো। এমনি বেশি সময় থাকা যাবে না, তোমার ভাই যে কাম করে রয়েছে বাড়িতে যাওয়া লাগবে। নজরে রাখো, নাইলে কিন্তু খুয়াবা আমারে গেলাম। তুমি টেনশন করবাই না, কোনো টেনশনই করবা না, আমি আছি। মাইন্ডার বর্মে কি আমি তো মাইয়ের বিয়ে করবিন। হয় আমি ওই মেয়েরই তো বিয়ের মুখে, বিয়ের মুখে আর একবার মেয়ে। বর্মে আমি চিন্তা করি যে দেখেন আমরা ঘরে 3টে মানুষ, এই যে এত খরচা আমাগো, এই এরপর আরো একটা মানুষ যদি ঘরে আয়, এটা খরচার ছেড়ে ফিরে যাবি না? এই তুই আব্বার গুফর আইছো কবে? আব্বার মধ্যে যত রকমের চালি চক্কর আছে সব দেই তোর মধ্যে, তুই তো আব্বার গুফর আইছো। আব্বা এককাল সেরেপ কই দিতেছে, আমি যদি ওই মেয়ের বিয়ে হতে চান আমার এককাল তেজযুক্ত করে দিতে। আমি এইবার চিন্তা ভাবনা করিয়ে দেখেন যে আপনি কি করবেন, সিদ্ধান্ত আমার দেয়। আচ্ছা আমি এটা দেখতেছি ব্যাপারটা, তুই যা। হে শালিক, হে শালিক কিয়া, হে শালিক। রে তুই বলো বলি হরকা। আরে বেটা তোর হুদো দি বলাই, এদিকে মোর যায় জানটা শেষ হয়ে গিয়া। আব্বারে বিয়ের কথা কইছি পরি হে লাভ দিয়ে ওসে গাছে বুঝায় জানো, হে কয় মোরে তেজ করবে। এখন মুই কি হরমু পাই, তুই মোরে বাসা। এই হলে ঘটনা। আরে দূরে বেড়া, তুই তো খনি বরাবর আইছো, এখন তোর কই হন তুই বিয়ে হরবি, তোর ভাই বিয়ে হরাইবে না। সমস্যা তো এই হয় তোর বাহের আতালে গরু আছে কয়টা?
আরে বেটা বেমালা গরু আছে এর মধ্যে একটা শের গরু আছে। তাইলে হন তুই গরুটারে নিয়া বাজারে বেশি লাবি, বেশি হলে টাহাটা হাতে লইবি, টাহাটা হাতে লই কি হবি করতে আরো হন। বিষয়টা বুঝছো? হয় ওরে বেডা তোর মাথায় যে জমের বুদ্ধি আর রাইতে থৌকো মেয় তোর মনে হয় যে আরের মধ্যে মধ্যে সব বুদ্ধি তোর তো আর পাকি গেছে। উদি তোরে বুদ্ধিজীবী সালেক কয়। ওরে খোদা আই যে তোর নাম হয়েছে বুদ্ধিজীবী আরফা সালেক। তুই যে বুদ্ধি দেছো ভাই এ বুদ্ধিতে আমার যে কি উপকার হয়েছে হ্যাঁ তুই বুঝবি না ভাই। আমি হেলে ওদিকে যাই সব ঘুষাই বুঝছো। ওইসে থামেন। আর ওই যে বিয়ে শাদী হরিয়া তোর বাহের না আবার পল্লি খেয়ে যাইস না। দেখ তুই আমার চিনতেই পারো না আমি আমার বাহের না ওর মইনি হে দূর হে হইলো দুনিয়ার কিট্টু আমি কি কিট্টু। আমি আগে বিয়েটা করিয়ে লই হ্যাঁ পর দেখবি যদি কোনো কায়দা বিয়ে আমার সম্পূর্ণ হয় তোর লোকে ভালো মান সাথে আছে। এখন ওদিকে যাই আমি দিকে গুছন লাগবে না। জলদি যা হাই হাই এই রাত থেকে কামটা হারিয়ে গেল। হে রত্না হে রত্না এ কই মার কাপড় কিনতেছে বিয়ের পর তো কাপড়ই কিনবো কেমন লাগে। মাশাআল্লাহ সুন্দর যে দেখায় কাল বাড়ুলির মতো। এই হুনো এদিকে তো কায়দা করে জেলাইছি বিয়ার কাল গো আব্বার আতালে শের গরুড়ে বেশু বেশি আল্লাহ নাম লই লাখখানে ঠা হাতে লমু হ্যাঁ তো বিয়ে হইবি। তুমি এদিকে আমার শ্বশুর আব্বারে রেডি থাকতে কইও তুমিও রেডি থাকো আজ যে পুরো রেডি থাকবা। মোর বাহে যদি ওই গরুর সঙ্গে যদি স্টক করে মরিয়েও যায় কোনো কায়দা নাই তুমি বাতমুরে লই যাই মোর বাড়ি ওর হেসে বিয়ে কোনো টেনশনই করবা না। এমন হইতে খুশিতে ঘরে ভাই রুম আটকাই খালি নাচতে থাকো। ইসি রে মোরা দুজনে এক অমুই অমু তোমার হাতে তুলিয়াও দি হলি গান মধ্যে কাটাই দিয়ে দিও রে। আচ্ছা তোমার বাইরে কিন্তু এবার একটা শিক্ষা দেয় হালার ফেলে এত কিট্টু হাতের ফাঁক দে মোটে 2 পয়সা পড়ে না। আরে তুমি টেনশন করো কা এই গরু বেচলেই তো শিক্ষা হয়ে যাইবে তুমি টেনশন করবাই না। তুমি এখন হইতে যাইয়ে ঘরের দুয়ার আটকাই খালি নাচার তালেই থাকবা ডুমদার খালি নাচতেই থাকবা। আচ্ছা ঠিক আছে। আরে এই যে প্ল্যান ট্যান করছো এবার কেউ জানবে টানবে না? আরে না মাতাইছি তুমি ঘরে যাও বিয়ের আগে এত দেয়া দেই করা যাবে না মানি দেখলে বদনাম কইবে। তুমি ঘরে ওর মুহিন খারাই রইছি যাও। আচ্ছা গেলাম। বিশ 30 40 50 60 62 66 68 72 74 74 75 আর 5 80 এলে আর 5টা টাকা গেলে কই আমার টাকা তো পকেটে রইলে খুঁড়ছোটা 5টা টাকা পড়ছে কমবে। হ্যাঁ খাইস তো আব্বা কি হয়েছে? আবো ওই বাজারে রওনা হইলাম বাটা 85 টাকা লইয়ান 5টা টাকা পড়ে গেছে নাকি 5টা টাকা দেই না একটু গুনে দেখ দেই। 70 আর এই 10 আসি 5টা টাকা যাইতে আর কই আব্বা কোন দিক যাইছেন আম্মে? মনু এই বুঝ যাইছি মুই ইয়ালে কই দেখ দেই 5টা টাকা যাইবো বাবা আরে আমার 5টা টাকা আরে টাকা আব্বা আমি দিন একাল বেখেয়াল হওয়া ধরছেন একটা টাহা 100 মাড়ি খুঁজতে পাওয়া যায় এর মধ্যে 5টা টাকা হারাইয়াইছেন। পটা তো ঠিক মতোই গুনে লইলাম কমে পড়ছাই তো কইতে পারি না। ওকে তুই গাড়ি পাইস কমবে আব্বা আমি বলে মোরে তেজ পুত্র করবেন এই লাগা আমার আতালের গরুটা বেশি আছে কিনে হলাইলাম গাড়ি দিয়া। কি পাইস কই? আমি আতালের গরু বেশি লাইছি। ও সুবহানাল্লাহ খাইছে মোরে খাইছে ওরে বাবা আব্বা কি হইছে মে বাবা এ পানি লইয়ে বলো চা পানি ওরে বাবা স্যার ওরে পানি আনা লাগবে না। এ আমার কোন গরুটা বেচছ তুই আয়
কোন গরুটা বেচছে গাড়ি গেছে হালার ফালা কোন গরুটা বেচছ তুই আমার আয় এ পানি আনবে কি আমি কি ফিট পড়ছি যা বনো বোঝো তুই কোন গরুটা বেচছ আতালের আতালের সেরা বলদটা। শুনছো কথাবার্তা শুনছো আতালের গরু বেশি এবার গাড়ি কিনছে আমার যদি বিয়ে না হরান হবাই বেশি আতালের গরু আমার জমি জায়গাও বেচার প্ল্যান চলতে আছে, সব বেচছিলাম। খাইছে আমার খাইছে খাইছে এই নিয়ে মতে মেয়ে দেয় এ হালা হালা তুই আল্লি কমে গরুটা বেচলে কত নেই আমি আর আমি দিয়া বা 5টা লই গোসামুড়ি করলাম এই কেন মনে বর্মা কামটা দেছে। আরে আল্লাহ আমার খাইছে খাইছে আমার খাইছে 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 আল্লাহ খাইছে তো এবার এ গরু কয়টা বেচছ তুই 1,05,000। ও কাউ কি গাড়ি কিনছো কয়টায় ওই 1,05,000 ঠাই। গরু বেচছে বলে 1,05,000 টাকা গাড়িও বলে 1,05,000 টাকা কিনছে এখন আমি হবি কেমন এই কথা আব্বা বর্মায় চাই হ্যারে যে মোরা বিয়ে করাই দিই। এখন আমরা একটা বুদ্ধি করি, হ্যারে বিয়েটা করাইয়া এবার গাড়ি দিয়া বেচালাই দিব এইবার বর্মায় রাস্তায় হরবি পাঠাই। আচ্ছা এবার বিয়ে করানে খরচটা ওই কেন মোর করতে আব্বা আমি যদি কন বিয়ে আমি 2000 টাকা দুটি হেলাইতাম। 2,000 টাকা খরচ হইবে হেলে 1,05,000 টাকা যদি গাড়ি বেশি তো 1,03,000 মোট থাকেই যায় হয় হেলে তুই যেই ক বর মেয়ারে যে আব্বাই রাজি হইস বর্মা হ্যাঁ জাগা জমি গরু ছাগল ও বেচা লাগবে না, আব্বাই আমার বিয়ে হরাইবি আনে। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মুখ তুলিয়ে চাইছো ভালো রে বুঝা যায় আমি রাজি, আমি আর কিছু বেচবো না, আমি সব দেখি উনি রাখবো। যা যাই ভালো কিছু ব্যস্ত পারবেন না দাদে। কিছু বেচবো না, তুই যাই তোর তুই কায়দা হর আল্লাহ। আব্বা বর্মা হে বিয়ে করবে হে রাজি, আমরা হ্যারে বিয়েটা দিয়েই গাড়িটা নগদ বেচছিলাম। হ্যাঁ বিয়ের আগে আমি গাড়ির গায়ে ডক্কর রাখবো। আচ্ছা তো মুই যেই কই হন বাবু আর আকাম কুকাম করো বসো তোর মুই বিয়ে হরামু তোর বিয়ে করামু তুই একটু ধৈর্য ধারণ কর যাও শুকুর আলহামদুলিল্লাহ আপনার মুখ দিয়ে এই কথাটা বহুত বছর পর শুনছি। যাও আমিও খুশি হয়েছি, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আমি আর কিছু বেচবো না, আপনার জমি জায়গা জেমে যা আছে সব আমি একাল আগলাইয়ে বের দিয়ে রাখবো। আপনি বিয়ের আয়োজন করেন আব্বা, তবে আমি যদি কোনো কায়দায় কথা ঘুরান রে হেলে আমি এই গাড়িটা চালাইয়া আমি আমার হরবরি দিয়ে উঠতে যাম। না 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 তোর বাবার গাড়ি লই হরবাড়ি যাওয়া লাগবে না, তুই গাড়ি লই মুখ বাড়ি থাকবি। আর এই গাড়ি বেশি চালাবছন স্পট তো স্পট পরি যাবে। এ সেগো মাগর এমনি আয় এই গাড়িতে পোস সুন্দর করে পুষিয়ে রাখ। আব্বা আমি সরেন আব্বা। তুই এদিকে এই যে পুষে এসে রাখ, আমি গরমে যাইতেছি আয়োজন করতেছি সব। ভাবিও আসতে খারান আমি লাগে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। ও বাবা এখন আবার তাকে ভাবিতে চলে গেছে। আমাকে যে কটে আমরা হালাইছে না ভাবি না বলে কুগলে আছে 2 দিন পর তো ভাবি হইবে। তা কি কথা কন দি হুনি। কত হইলে দাদে হে আমের বিয়ে হরবি হে করছে কি জানেন, আবার 1,05,000 টাকা দিয়ে একটা গরু বেচছে লাইছে। এই গরুটা বেচছে একটা মোটরসাইকেল কিনে লইস। আর হে কইতে আছে যে হয় মোরে বিয়ে দাও নালে আরো আতালের যা আছে হা বেচছে লাইবে। এখন আব্বাই চাইছে যে মোটরসাইকেল আর কিনে দেবে, মানে বিয়ের পর দেবে। তা আমি দাদের একটু কন যে মোটরসাইকেলটা বেচছে আব্বার হাতে টাকা কটা দেব, সেই টাকা দিয়ে নালে আমাকে বিয়ে দিয়ে দেবেন। না 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 ভাই এ আমি তোর বাইরে কইতে পারবো না, এ জীবনেও তোর ভাই মানবে না। হুদা আমার থাবর খাওয়াইছ হ্যাঁ তুই এক কাম হর আমার শ্বশুর ফাদারের যাইয়া বুঝাইয়া ক যে আগে বিয়েটা করো, সেইবার আমি নিজে দায়িত্ব নিয়ে ওই হুন্ডা বাসে এবার টাকা করে হেরাতে দিব। এই আব্বাই মানবে আনে যাও। হ্যাঁ আমি আব্বারে মানামু হানি, তাই ভাবি আমের কথা কিন্তু একটু যে নরসর না হয় বিয়ে হওয়ার পরে কিন্তু হুন্ডাটা বেশি আমি আব্বার হাতে টাকাটা দিয়ে দেবেন। আর এই এর যদি একটু নরসর হয় তাহলে আব্বাই তো দাদে তো তালাক দেবি হেলাগে আমেরও কোনো তালাক দেবে বুঝছেন ভাবি। এও দে গাড়ির চাবি দে। কি চাবি? এই গাড়িতে যাই নামা যাই যা। আব্বা গাড়ি নাই ঘরে। এ গাড়ি হরছ কি? কিন গাড়ি? কে তুই যে গরু বেচছে যে গাড়িটা কিনলে গাড়িটা কই হুন্ডা হরছ কি? মোট গাড়ি কিনা টাকা আছে মানে গাড়ি মানে তো মানে লই গেছে দিয়ে দিছে। এ তো তুই গরু বেচলে টাহাড়ি কই? আমি মোর বিয়ে 50,000 টাকা খরচ করছেন, মোর 1 লাখ টাকা খরচ হয়েছে না, আনুষঙ্গিক কত খরচ আছে? আরে আল্লাহ সব বুনাস করতে আমার হুদা জায়গা আমার আমও গেছে সালাও গেছে আবার 50,000 টাকা বাজার দিয়ে লুটেছে। ওরে আল্লাহ ওরে বাবা আব্বা ওরে বাবা আমার বাপ চাপ